ট্রেডিশনাল ড্রেস পরাই দিয়েছে আমাকে জোর করে ধরে। হ্যালো, অল্প অল্প করে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এখন পারো টাউনের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। পারো চ্যাংফেঙে তো বাংলাও জানে দেখি মোটামুটি। He's our guest from Bangladesh, Mr. Faisal Sheikh. দাঁড়িয়ে দাও সবাই। জীবন্ত পাখি এখানে দান থেকে খাবার নিচ্ছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি বরফের পাহাড়। আমরা ভুটানের সীমানায় প্রবেশ করে ফেলেছি। আমরা রানওয়েতে প্রবেশ করেছি। এখন আমরা ভুটানের উদ্দেশ্যে আমাদের এয়ার বাসে উঠেছি আলহামদুলিল্লাহ। সাথে ফিজ ভাই আছে। কি অবস্থা? এই প্রথম আমি ভুটানে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা করেছি। এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এই যে দাদা সে হাই। শরীফ ভাই কই? শরীফ ভাই একটু ঘুরে দেখাই, দাঁড়ান। এই যে শরীফ ভাই। এত আর্লি কেউ যায় ঘুম থেকে উঠে? আরে বেচারার ঘুমটা নষ্ট করলো আজকে। ভাই একটা কথা আছে জানেন তো? ভাই তো এদিক তাকায় বলেন, শরীফ ভাই বলেন। জি ভাই, অ্যাজ পার রিকোয়ারমেন্ট। অ্যাজ পার রিকোয়ারমেন্টে আমরা এই খুব ভোরবেলা রওনা দিলাম ভুটানের উদ্দেশ্যে। চাইলে তো আলহামদুলিল্লাহ। আমাদের যাওয়ার কথা ছিল মালদ্বীপ, যাচ্ছি ভুটান। ভুটানে গতকালকে রাতে ইউটিউব ঘাটাঘাটি করে আসলে তেমন কিছু পাইলাম না। এক থিম্পু ছাড়া, থিম্পুর ভিতরে যা দেখলাম বাড়িঘর কতটি আছে, ন্যাচারাল বিউটি আছে। হিমালয়ের কোল ঘেঁষে দেশ, একটা নাতিশীতোষ্ণ ওয়েদার, দিনে থাকে রাতে ঠান্ডা। পরিবেশটা ভালো হবে আশা করি ইনশাল্লাহ। দেখি এক্সপ্লোর করি ভুটান, একটা নতুন দেশ এনজয় করি ইনশাল্লাহ। তবে আমি আমার পরিবারকে খুব মিস করছি। আমার ফাইজা, ফাবিহা, ময়না পাখি, টিয়া পাখি, সাথে তাদের মা। আমরা এয়ারপোর্টে প্রবেশ করে ফেলেছি। এয়ারপোর্টে প্রবেশ করে আমরা এখন ওই ট্রু কেয়ারে সিরিয়ালে আছি। আমরা এখন যাবো। এই যে বাতিজ আছে, দিছি আমাদের সহযোগিতায়। বাতিজ সে হাই। সাথে ফিজ ভাই আছে। কি অবস্থা? এই প্রথম আমি ভুটানে যাচ্ছি। আর আরো একটা কথা বলি, এই ভুটানে গেলে আমার হচ্ছে সাউথ এশিয়া শেষ। আমি কিন্তু ফিজ ভাইয়ের অনেক বড় ফ্যান। আপনি কি দক্ষিণ এশিয়ার নোয়াখালীতে যায় নাই। আমরা এখন এখানে 9 জন আছি। কামাল ভাই আমরা এখন সিটি ব্যাংক লাউঞ্জে ঢুকেছি। আমরা খাবার নিচ্ছি, ব্রেকফাস্ট নিচ্ছি। স্কাই সিটি লাউঞ্জে আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন রওনা করেছি। এই বাতিজ আছে। আমি হারাবো না। শেখ পরিবার এখন বাংলাদেশ থেকে হারতে পারবে না। তাদেরকে খুঁজে খুঁজেই বের করা হবে। আপনি 2 নম্বর ঠিক আমাদের মধ্যে বলবে আমাদের বিটিআই মতিন ভাই, পছন্দের ভাই। আমরা ইমিগ্রেশন ক্রস করে একদম ঠিক বিমানের গেটে দাঁড়িয়ে আছি। এখন উঠবো। থ্যাংক ইউ আপা। সে হ্যাঁ, থ্যাংক ইউ। ইমাদ ভাই আছে সাথে। এই যে চলে এসেছে কামাল ভাই, সোহেল। হাই হাই, থ্যাংক ইউ। আমরা বিমানে ঢুকছি। বড় একটা গ্রুপ নিয়ে যাচ্ছি, সুন্দর। আমরা ঢুকে পড়েছি, প্রবেশ করেছি আমাদের এয়ার বাসে। আমরা ভুটানের উদ্দেশ্যে আমাদের এয়ার বাসে উঠেছি আলহামদুলিল্লাহ। আমরা মূলত আজকে আমাদের এই আয়োজনটা, টোটাল ভুটান ট্যুরটা যে স্পন্সর করেছে বা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে, সেটা হচ্ছে ড্রিম ট্রিপস। আমি এখন ড্রিম ট্রিপসের স্বত্বাধিকারী কামাল ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। কামাল ভাই সম্মানিত ড্রিম ট্রিপসের স্বত্বাধিকারী। ইয়েস কামাল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ড্রিম ট্রিপস ভ্রমণকারী যারা আগ্রহ প্রকাশ করছে বা যারা দেশ বিদেশ ঘুরতে যাচ্ছে তাদের জন্য নতুন আঙ্গিকে ভ্রমণের ইয়াসু মানুষদের জন্য সব দেশের মনোময় যে টুরিস্ট স্পটগুলোকে নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। সামনে আরও প্রোগ্রাম আমরা লঞ্চ করবো। আপনারা সবাই আশা করি আমাদের সাথে থাকবেন।
আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ গেস কামাল ভাইকে তার সুন্দর স্পিচের জন্য। আমরা ড্রিম টিপসের উত্তর সফলতা এবং শুভকামনা। তারা আরও ভালো করুক এবং ভালো ভালো দেশে তাদের আরও এঙ্গেজমেন্ট তৈরি হোক, আমাদেরকে তারা এই ধরনের ট্যুর গিফট করুক, আমরা তাদের পাশে আছি। ক্রিস্টাল হাউজিং তাদের একদম বিশিষ্ট এবং খুব ভালো এবং খুব কাছের একজন শুভাকাঙ্ক্ষী। আমরা আছি শরীফ ভাই, আমি, দাদা। আমরা এখন তাদের এই ভুটান ট্রিপটায় অংশগ্রহণ করছি, আশা করছি আমরা খুব ভালো হবে ইনশাল্লাহ। তো সবাইকে বলবো আপনারা ড্রিম টিপসের সাথে সামনে ট্যুর করার পরিকল্পনা করুন এবং তারা যে ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এগুলো সত্যিই এক্সেপশনাল। আমি এখন পর্যন্ত শুনেছি, বাকিটা আমি গিয়ে আপনাদেরকে আরও ব্যাখ্যা দিব, তবে যতটুকু শুনেছি আমার কাছে মনে হয়েছে একটু এক্সেপশনাল। সবাইকে ধন্যবাদ, আবারও ড্রিম টিপসের জন্য শুভকামনা। আলহামদুলিল্লাহ আমরা 9 জন এসেছি, আমরা সবাই আমাদের সব কিছু গুছিয়ে আমরা বিমানে উঠেছি। ডুক এয়ার, এটা ভুটানেরই একটি এয়ারলাইন্স। ডুক এয়ারে আমরা বসেছি, কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন ছাড়বে ইনশাল্লাহ। সবার কাছে দোয়া রইল। আমি খুব মিস করতেছি আমার ময়না পাখি, টিয়া পাখিকে, আমার বেগম সাহেবাকে। ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে আমি একবার ভুটান যাব। আমি প্রথমে ঘুরে আসি, দেখে আসি, বুঝে আসি। সত্যি আমি খুব মিস করতেছি তোমাদের। আমরা রানওয়েতে প্রবেশ করেছি, এখন আমরা আমাদের প্লেন ছাড়বে ইনশাল্লাহ। জোরে ধাক্কা দিবে, জোরে ধাক্কা দিবে এখন। দাদা, হাউ ইজ ইট ফিলিং? Oh, it's really excited because of yesterday. আমরা ভুটানের সীমানায় প্রবেশ করে ফেলেছি। কীভাবে বুঝলাম? আমার পাহাড়গুলো দেখে মনে হচ্ছে বিশাল বিশাল পাহাড়ের গা ঘেঁষে নদী এবং বিশাল বিশাল পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি বরফের পাহাড়। এখান থেকে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে ঠিক জানি না, বোঝা যাচ্ছে কিনা, বাট আমি খালি চোখে দেখতে পাচ্ছি একদম পরিষ্কার দেখা যাচ্ছে। মেঘ পার হয়ে সবুজ সে পাহাড় পার হয়ে ওই যে দেখা যাচ্ছে বরফের পাহাড়। চমৎকার পাহাড় দেখা যাচ্ছে। আমরা ল্যান্ড করছি ইনশাল্লাহ। আমি শুধু পাহাড়গুলোই দেখছি, পাহাড়ের মাঝখানে এই বিমান ল্যান্ডিং করা এটা বেশ জটিল একটি ওয়ার্ক। আমার কাছে মনে হচ্ছে একটু ভয়াবহ কাজ করছে সবার ভিতরে, যারা আমরা প্রথম ভুটান এসেছি। চারদিকে পাহাড়, এর মাঝখান দিয়ে আমাদের বিমানটা ল্যান্ড করছে। আপনি খেয়াল করে মনে হচ্ছে বিমানটা একদম পাহাড়ের সাথে লেগেই যাবে, এত কাছ থেকে এই বিমান ল্যান্ড করছে। এটা মনের ভিতরে শিহরণ তৈরি করে, ভয় তৈরি করে। রাস্তাগুলো খুবই সুন্দর, সাপের মতো এঁকে বেঁকে। সেই দূরে দেখা যাচ্ছে একটা রিসোর্টের মতো পাহাড়ের সৌন্দর্য। তবে এখন সৌন্দর্য দেখার থেকে ভয় কাজ করছে। আমরা একেবারেই ল্যান্ডিংয়ের আগ মুহূর্তে কেমন পাহাড়ের সাথে ঘেঁষে যাচ্ছে, একটা অদ্ভুত অনুভূতি। মনে হচ্ছে এই বুঝি লেগে যাবে। আসলে বিমানগুলোও ছোট। একে বেঁকে এক কাজ পাখির ডানার মতো একে বেঁকে কীভাবে ল্যান্ডিংটা করছে, এটা আমরা ল্যান্ডিং করে ফেলেছি আলহামদুলিল্লাহ। ভুটানের পারু এয়ারপোর্টে আমরা ল্যান্ডিং করে ফেলেছি আলহামদুলিল্লাহ।
আপনারা লাখ লাখ শুক্রিয়া। বেশ ভয় পেয়েছিলাম, যেভাবে করে পাখি ডানার মতো এইভাবে 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 করে মানে পাহাড় 3-4টা পাহাড় এইভাবে করে বিমানটা ল্যান্ডিং করালো, এটা আসলে দক্ষতার কাজ। এই জন্যই মনে হয় এখানে অন্যান্য দেশের বিমানগুলো কম আসে, শুধু এদের এয়ারলাইন্সটাই চলে। দিয়াগো হ্যাঁ, ডুকিয়ার এয়ারলাইন্স। হ্যাঁ, ব্যাপারটা খুবই চমৎকার। ভুটান এয়ারপোর্ট ল্যান্ডিংয়ে যে ভয় পেয়েছি তার কারণটা আমি এখন নেমে দেখাচ্ছি। যে এই যে 2-3 পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরে বিমানটা নামছে। এটা আসলে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক, কারণ এইভাবে পাহাড় মানে এই যে এয়ারপোর্টটুকু আমি দেখাচ্ছি, এই যে 2 দিকে পাহাড়, 4 দিকে পাহাড়, মাঝখানে একটু সমতল জায়গা, এটাই হচ্ছে এয়ারপোর্ট। তো এখানে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। তবে এখন ভালো লাগছে নামার পরে। এবং এদের বিমানবন্দরের যে ভবনগুলো বেশ কারুকাজ খচিত। এটা হচ্ছে তাদের রাজাদের ছবি সম্ভবত, এবং রাজা এবং রাজার পরিবারের। আমরা ইমিগ্রেশনের জন্য এয়ারপোর্টে, ভুটান এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেছি এবং এখানে আমরা ফরেনার্স যারা আছে সিরিয়ালে দাঁড়িয়েছি। ভেতরের পরিবেশটা খুবই চমৎকার, সুন্দর, সব খুব সাজানো গোছানো এবং ওয়ালের ডিজাইনগুলো একটু ভিন্ন। ফিজ ভাই কথা বলতেই আছে, খুবই চমৎকার সুন্দর। ব্লগার যে আসলে রেগুলার ব্লগার, তার কার্যক্রম বোঝা যায় খুব ভালো। এয়ারপোর্ট কত সুন্দর, এয়ারপোর্টের ভেতরের অংশ, এবং তাদের ইমিগ্রেশন অফিসার তাদের জাতীয় ড্রেস পরে ঘুরছে। হ্যাঁ, এখানে আমাদের পার ডে $15 করে জমা দিতে হবে। পার ডে $15 জমা দিতে হবে। এটা সার্কভুক্ত দেশদের জন্য, অন্যান্য দেশদের জন্য আরও বেশি। আমরা আসলে অনেক বেশি টুরিস্ট, ওদের এখানে আসুক এরকমটা ওরা চায় না। সুখী দেশ, সুখী থাকতে চায়। আমরা সিরিয়ালে আছি, পাসপোর্ট এবং ডলার নিয়ে দাঁড়িয়ে আছি ইমিগ্রেশনের অপেক্ষা। যে লাগেজ ইনের সাইজ, লাগেজ যেই অংশটায় বেল্টটা এসেছে, লাগেজ বেল্টটা, সেটা খুবই সুন্দর। আর সার্বিক সহযোগিতায় আছে বাতিস। খুবই চমৎকার, খুবই ছোট্ট একটি এয়ারপোর্ট, বাট সাজানো গোছানো, পরিষ্কার পরিপাটি, এবং 2টি বেল্ট লাগেজের। হাতি অফ দ্য ট্রলি। আপনি কাকা বলতে পারেন হাতি মেরে সাথী। এই দুনিয়া দিলে ওই দুনিয়ায় পাবেন। আঙ্কেল একটু পরে একটু পরে কিন্তু টিকিট কেটে দেখতে আসবে কিন্তু। আপাতত রাখি। দারুণ জিনিস এখানে খেয়াল করি, ভিতরে লাইভ পাখি, জীবন্ত পাখি এখানে দান থেকে খাবার নিচ্ছিল। এখানে সিম কিনছি আমরা এয়ারপোর্ট থেকে এখন বের হবো, এক্সিট। বাহিরের পরিবেশটা দেখাই। স্বাগতম। পাহাড়ি দেশ, পাহাড়ের দেশ ভুটান। ওয়েলকাম টু ভুটান। এয়ারপোর্টের এই ভিউটাও খুবই চমৎকার, ভালো লাগছে। ভুটান রোদ আছে, তবে গায়ে লাগছে না রোদটা। বেশ সবাই স্বাগত জানাচ্ছে,
Hey, hey. He's our guest from Bangladesh, Mr. Faisal Sheikh. Self-made guest. Faisal Sheikh. Another one. This is Dada. This is Dada, our second old man. And this is Mr. Bahubali. Mr. Bahubali. And this is another guy. This is Rocky Bhai. আমাদের এই গাইড মেইন গাইড বলেন তো, মেইন গাইড মাস্টার গাইড, বাতিস মাস্টার গাইড। আবার অন্য কিছু আমরা সবাই মিলে ওয়েলকাম হলাম, আমাদেরকে ওয়েলকাম করলো একটু শেষ করছি। What is your name, brother? name is Kinle. কিনলে Yes. কিনলে আপনারা যদি কেউ ভুটান কিনতে চান আসেন, কিনলে আছে, কিনলে আমাদের ওয়েলকাম জানাইছে। Don't worry, don't worry. My brother knows every of Bengali, so you can't make Please give you something entertainment just for দিন ভাই খুব চমৎকার ভাবে আমাদেরকে বাদাম খাওয়াচ্ছে, এখন খাওয়াচ্ছে কি এটা, কিশমিশ। কিশমিশ খুব উপকারী। এই ধরনের উত্তেজনামূলক খাবার খেয়ে আমরা কিন্তু অনেক উত্তেজিত হয়ে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে বের হয়ে এখানে একটা ক্যাফেতে হালকা স্ন্যাক্স নিলাম, কফি নিলাম, সবাই একটা সাদা হচ্ছে। এখন আমরা হোটেলের দিকে যাইনি, আমাদের লাগেজগুলো গাড়িতে রেখে আমরা কফি নিলাম। এখন আমরা হোটেলের দিকে রওনা করবো। দাদা, Hello, welcome to Bhutan. থ্যাংক ইউ। My name is Chan Sring. I hope you had a great flight. Chan Sring is a good man. I try to be. Eating pan masla. Yes, it's very tasty. Do you know guys pan masla? Banglaয় it's called pan mosla. On Mosla. হ্যাঁ, pan masala. এখানে কই সমস্যা নাই। হ্যাঁ, চ্যাং ফ্যাংয়ে তো বাংলাও জানে দেখি। মোটামুটি। এই মোটামুটি। এখানে ভিডিও চলবে না, খুব ভালো লাগছে। ভালো লাগবে। Your full name Changming. Chan Sring. Chen Thring. T-H-I. T-S-H-E-R-I-N. T-H-I-R-N. Chen Thring. Yes, yes. Chen is Chen. No, C-H-A-N. Chen. That is Chen. Chen. T-S-E-N. Chang Fu. No, Chang Fu. Yes, Chang Fu. Chang Thring. Thank you, Chang Thring. Hope you have a great stay in our country. Thank you. Wish you good luck. See you tomorrow or Thank maybe you. later. Thank you. Okay, let's go. এয়ারপোর্ট থেকে রওনা করছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। এসি? Have you seen? Yes. আমার সাথে আছে আমার প্রিয় দাদা। দাদা, সে হাই। সারাদিনকার মানুষগুলো খুবই আন্তরিক। আমাদের সাথে আছে পাইলট ভাই। And your name please? My name is Sugen. Sugain. Hello, Sugain. Sugain. Thank you. Sugen. Be safely. Again. খুবই চমৎকার দেশ। Yes. ছবির মতো সুন্দর। দেখেন পাশে লেকটা দেখেন। Wow. Fantastic. করা যায়। ওই পারে জিরিটা গেছে, তাই না? জিরিটা ভালো লাগতো। একটু আগে বলবেন দাদা। আমার কিন্তু এটি খুব ভালো লাগে, বুঝছেন? দেখেন পাথর দিয়ে কত সুন্দর করে তারা পাড়টা করছে, তাই না? এটা দারুণ লাগতেছে। পাহাড় থেকে পানিটা বেয়ে আসছে, এটা মানে হিমালয়ের পানি। হিমালয় থেকে পানিটা আসছে স্বচ্ছ। হ্যাঁ, ও যে দেখেন মাথায় দেখা যায় বরফের পাহাড়। ওয়াও, বিউটিফুল, সুবহানাল্লাহ। কি সুন্দর। যেমন সুন্দর দেশ, তেমনি সুন্দর এদেশের মানুষের ব্যবহার, আচার আচরণ। এই একটা হেলিকপ্টার। আসলে বিদেশ ভ্রমণ করা উচিত মানুষের। বিদেশ ভ্রমণ করলে মানুষের কৃষ্টি, কালচার। ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগছে আসলে। সুন্দর কিন্তু দাদা, তাই না? সত্যিই সুন্দর, মানে আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আসলেই। মানে এখনো ভিতরে যাই নাই, অথচ মানে এয়ারপোর্ট থেকেই যে ভালো লাগাটা কাজ করতেছে, অসম্ভব সুন্দর দেশ, দারুণ। মানে যতক্ষণ যাচ্ছি ততক্ষণে ভিডিও করতে ইচ্ছা করছে, তবে এত লং টাইম হয়তো ভিডিও করা হচ্ছে না। আর যা দেখছি, যতটুকু দেখছি সবই ভালো লাগছে। এদের বাড়ি ঘরগুলো, মানে প্রতিটা বাড়ি যেন কারুকাজ করা, হোটেল মোটেল সবকিছুই। এখন পারো টাউনের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, পারো এয়ারপোর্টে নেমেছি।
ভুটানের এই ডিস্ট্রিক্টটাকে পারো বলে, পারো ডিস্ট্রিক্ট। তো এয়ারপোর্ট নামও পারো। আর এখন যে জায়গাটায় আছি এখানে বেশ শপিং মল, দোকান, মার্কেট দেখা যাচ্ছে। এটা হচ্ছে দিস ইজ কল পারো মার্কেট। ইয়েস, পারো টাউন। পারো টাউন পার হয়ে আমরা এখন টাউনশিপের বাইরের দিকে যাচ্ছি। হ্যাঁ, টাউনের বাইরে খুব সুন্দর পাহাড়ের ভাজে ভাজে বাড়িগুলো। এখানে কিন্তু একটা হয় আপনার ওই যে স্রোতের সাথে যে পাশে যায় না, এটাকে কি বলে? কি ড্রাফটিং, ড্রাফটিং, ড্রাফটিং। অল্প অল্প করে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এখন আমরা পাহাড়ের ভিতরে ঢুকে গেছি, পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছি। বেশ ভালো একটা অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগতেছে আমার কাছে। ভুটান আসলে প্রেমে পড়ার মতো জায়গা। কামাল ভাই যে বলে যে ভুটানের প্রেমে পড়ে গেছি, মন ভালো হওয়ার মতো জায়গা। অদ্ভুত সৌন্দর্য। পাবে, বাচ্চারাও মজা পাবে। আমি তো আমার ময়না পাখি, টিয়া পাখিকে খুব মিস করতেছি। আমাদের হোটেলে প্রবেশ করেছি, হোটেলটাও খুবই সুন্দর। ওয়াও, রিসেপশনে খুব সুন্দর, ভালো লাগছে। পাহাড়ের কোল ঘেঁষে চাষাবাদ। আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আমাদের ওয়েলকাম করছে তারা। হ্যালো হ্যালো, থ্যাংক ইউ। আমরা আমাদের হোটেলে প্রবেশ করছি, থ্যাংক ইউ। সবাই আমাদের ওয়েলকাম করেছে, চমৎকার চমৎকার। দাদা, হোটেলটা কিন্তু জম্পেশ, আমার পছন্দ হয়েছে দাদা, ফ্যান্টাস্টিক। আসলে প্রেমে পড়ার মতো জায়গা। আমরা এখন ওয়েলকাম ড্রিঙ্কস নিব। ইয়েস প্লিজ। মামাস্টানা, হোয়াট ইজ দিস ম্যাম? ও থ্যাংক ইউ সো মাচ। ম্যাঙ্গো জুস। কালাই, এটা হচ্ছে ন্যাচারাল অ্যাপেল জুস। আশেপাশের কথায় কান দেওয়া যাবে না, এটা রিয়েল ন্যাচারাল অ্যাপেল জুস। হ্যাঁ হ্যাঁ, চিয়ার্স ভাই, চিয়ার্স। এই বাতিস, চিয়ার্স চিয়ার্স। এই জুসটা আসলে অনেক মজা, অনেক মজা, পিওর জুস। এই কিনলে মামু, ওই কল মামু, কিনলে মামু, পলাশ মামু। দাদা চিয়ার্স। দাদার সাথে চিয়ার্স না করলে হয় না। এটা একদম ন্যাচারাল পিওর আপেল জুস। সত্যি এটার ফিলটা, ফ্লেভারটা একদম অভিভূত, ব্যাখ্যা দেওয়ার মতো না। ধন্যবাদ ধন্যবাদ। এই যে ধন্যবাদ দেওয়া শুরু মাত্র কামাল ভাইকে। এই যে কামাল ভাই, গ্যাস কামাল ভাই, সকল কিছুর মূল আসামি। আমাদের মতিন ভাইয়ের ব্যাগ হারিয়ে গিয়েছে, এই দুঃখে আমরা সবাই ভারাক্রান্ত হৃদয়ে বসে আছি। যে কোনো ভাবে হোক এই ব্যাগ খুঁজে বের করতেই হবে, এবং এই ব্যাগ খুঁজে পেলে মতিন ভাই রাতে আমাদের নেচে দেখাবে, গান গেয়ে দেখাবে। এখনই নাচছে। হ্যাঁ, তো ঠিক আছে মতিন ভাই, আমরা আশা রাখি আপনি পাবেন ইনশাআল্লাহ। দোয়া করে দিলাম ভাই, আপনি নো টেনশন। হোটেলের ব্যাক সাইডটায় আমরা প্রবেশ করছি। হ্যালো হ্যালো, খুবই সুন্দর, ভেরি নাইস, ওয়াও, एक्सीलेंट। इधर अच्छा है, एप्पल गाछ किधर है? ओह फैंटास्टिक, थैंक यू। सुबहान अल्लाह, কত সুন্দর, ওয়াও। ওয়াও, নাইস, সুবহানাল্লাহ। এটা কি? ঘুরাও, ঘুরায় মনের ইচ্ছা পূরণ করে ফেলো। এটা ঘুরান দিয়া বলো 20 কাঠার একটা প্লট নিয়ে নাও, একটা কন্ডোমিনিয়াম বানায় ফেলো। ব্লক ভিত্তিক পাহাড়, নাইস।
আঙ্কেল কোনো অসুবিধা না, আপেল গাছ কই? ওয়াও, এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা আমার পছন্দ হয়েছে দাদু, এই জায়গাটা পছন্দ হয়েছে, দেখেন ওয়াও সুন্দর। এই জায়গাটার ভিতরে দেখেন, এই জায়গাটা কিন্তু কাঠের এবং এটা কিন্তু একদমই কাঠ গাছ কেটে বানাইছে। হ্যাঁ, এটা ভালো সময় লাগছে এবং পুরোটা কিন্তু ন্যাচারাল, আপনি খেয়াল করেন। ফ্যান্টাস্টিক, সুবহানাল্লাহ। অমরেন্দ্র বাহুবলী, কি রে ঘোরা নাকি? দাদা ওরা ধাক্কা দেন। এই ঘুরছে 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 ঘুরছে, টুং করে শব্দ উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, এই আবার তাই নাকি? এটা আবার কি? 7 বার করলে 7 কাঠা, 20 বার করলে 20 কাঠা, ঘুরানোতে কাঠা, ঘুরানোতে কাঠা। চমৎকার ওয়েদার। আমরা আমাদের কটেজ নিয়ে নিছি, আমরা এখন কটেজে উঠবো। এই যে আমার প্রিয় দাদা দাঁড়িয়ে আছে, দাদা, এই দাদার আর আমার রুম, এটা আমার হচ্ছে B28। হ্যাঁ, আমাদের রুমটা দেখাই। হ্যাঁ, রুমটা এই, আমাদের 2টা বেড, চমৎকার। এখানে কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে, চা কফি, মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, খুবই সুন্দর খুবই সুন্দর। সব কিছুই এখানে কাঠের তৈরি, উপরে সিলিংটাও কাঠ, নিচে কাঠ, খাট সব কিছুই কাঠ, এবং হিটার আছে, হিটার ব্যবস্থা আছে, যেহেতু রাতে খুব ঠান্ডা পড়ে। তো আমরা বাইরের সিনারিটা দেখাই এখান থেকে। এই যে ওয়াও, মানে এই যেন স্বর্গ। সত্যি ওয়েদার কেমন, যে সূর্যের আলো শরীরে লাগছে না, কেমন যেন সূর্যের আলোটাই একটু 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 মৃদু মৃদু বাতাসে ঠান্ডা অনুভব করছে শরীরের ভেতরে, খুব ভালো লাগতেছে, খুবই চমৎকার, মন ভালো করে দেওয়ার মতো জায়গা। সামনে ফুলের বাগান। আমরা লাঞ্চে যাব এখন, আমরা যাব হচ্ছে পেরু টাউনে। পারো, হ্যাঁ অসুবিধা নাই, হোক, এটা তো জেনারেল চলবেই। পারো, আমরা পারো বাদিজ, আমরা পারো টাউনে যাব। তবে আসলে কামাল ভাইয়ের এই কথাটা আমার মনে পড়ছে যে ভুটানের প্রেমে পড়ে গেছি, আসলেই ভুটানের প্রেমে পড়তে হবে। এই যে রোদ লাগতেছে, রোদ গায়ে লাগে না, বাতাস এসে রোদটাকে নিয়ে চলে যায়, রোদটা কিন্তু গায়ে লাগছে না। ট্রেডিশনাল ড্রেস পরছে আমাদের ফিজ ভাই, বেশি বড় হইলো নাকি? ও সুন্দর হয়েছে। তো ট্রেডিশনাল ড্রেস পরা দিয়েছে আমাকে জোর করে ধরে, সাথে ফিজও আছে। এখন আমরা লাঞ্চের উদ্দেশ্যে বের হয়েছি, আলহামদুলিল্লাহ। একবার বের হয়েছিলাম, আবার এই ট্রেডিশনাল ড্রেস পরার জন্য আমরা ভিতরে গিয়েছি। এটা বেশ গরম ট্রেডিশনাল ড্রেসটা, তারপর ভালো লাগছে। এটা ভুটানের ট্রেডিশনাল ড্রেস। অল গুড। আমরা এখন লাঞ্চ করার জন্য চলে এসেছি, আমরা উঠছি। Yes, brother. Tummy. দেখাই এটা। হ্যালো, গুড, ওয়াও, ফ্যান্টাস্টিক। বাহ, ভাই খাইছেন আপনি? ভেরি গুড। ভাই তো গরম হয়ে গেছে, পেটের মধ্যে গরম হয়ে গেছে, কুতা লেগে গেছে। ফ্যান্টাস্টিক, ভালো। বুফে, আমাদের বুফে লাঞ্চই তো হবে বুফে। চমৎকার। খাবার নেওয়ার পার্টিগুলো একদম কাঠের, না কাঠের ইয়ের ভিতরে আমরা খাবার নিব। দেখাচ্ছি কিভাবে নিচ্ছি। চমৎকার। রাইস নিচ্ছি, চিকেন এন্ড মুরগি নিলাম, সবজি, এটাও সবজি নিয়ে নিছি, এটা ডাল, এটা পাপড়। দেখি
এটা কি বেগুন ভাজা মনে হয়? বেগুন ভাজা, এটা মনে হয় কোনো একটা সালাদ। আলহামদুলিল্লাহ আমরা খাওয়া শেষ করলাম। খাওয়াটা ভালো ছিল, তবে খুব মশলা ছিল না খাবারের মধ্যে। তবে খাবারে চিকেন ছিল, ভেজিটেবল ছিল, রাইসটা ছিল খুবই ভালো। আপনাদের জন্য এখন হচ্ছে গিয়ে ডেজার্ট। তারপরে সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হলো অ্যাপেলের জুসটা। আর এই ধরনের পোশাকে খেতে নিজেকে একটু ভুটানের রাজা রাজা মনে হয়েছে। Dofu means someone who is solid, smart, handsome. That's Strong. Strong. Looking in this dress. Yeah, strong as rock. Yes. Dofu. তো ওনারা আমার নাম দিছে দফু। ভুটানে এসে আমার সব থেকে যে বিষয়টা খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তা হলো এই অ্যাপেলের জুস। ইয়েস, অ্যাপেল জুস, অ্যাপেল বিয়ার, অ্যাপেল নট বিয়ার, দিস ইজ জুস, Apple whiskey. অ্যাপেল জুস, নট হুইস্কি, ইটস এ জুস, No chemicals. no chemical, Fully organic. fully organic apple juice. Apple juice. I already drink 4 glass This is within 2 hours. This is apple at its purest form. দুই ঘন্টার ভিতরে আমি প্রায় 4 গ্লাস খেয়ে ফেলেছি। খুব ভালো লেগেছে আমার, এবং এটা খেলেই বোঝা যায় যে এটা কতটা পিওর এবং ন্যাচারাল। লাঞ্চ করে আমরা রিভার সাইড পারো ডিস্ট্রিক্টের যে টাউন সাইডটা আমরা ঘুরতে বের হয়েছি। এখানে এই নদীটা খুব ভালো লাগছে। লাঞ্চ শেষে আমরা বের হয়েছি। চমৎকার ওয়েদার, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এখানে 2-3 মাস থাকলে আমরা ফর্সা হয়ে যাবো। যেই একটা সুন্দর পরিবেশ, ওই এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি, দেখানোর চেষ্টা করি। এটা এয়ারপোর্ট। এয়ারপোর্টের রানওয়ে আর গাড়ির ড্রাইভওয়ে একবারে পাশাপাশি, শুধু মাঝে একটা কাঁটাতারের বেড়া। খুব একটা সমতল জায়গা নেই, বিস্ময়কর এই ভুটান। এক্সিলেন্ট। দাদা আগেই চলে গেছে। দাদা সুইসাইড করেন না দাদা। অসাধারণ, সুবহানাল্লাহ। ফ্রেশ, কি স্বচ্ছ পানি, মানে এখান থেকে দেখা যাচ্ছে পানির নিচে সবকিছু। মন ভালো হয়ে যায়। ক্যাম্পে আমরা বেশ কিছুক্ষণ ছবি তুললাম। আসলে দৃশ্যটা শুধু একবার দেখাই আপনাদের, কি সুন্দর, কি সুন্দর। হিমালয় থেকে পানি আসছে, সেই পানি কলরব শব্দ। এখন আমরা এখানে সবাই মিলে বসে মশলা টি খাবো। ভালো টি। এমন একটা পরিবেশে এমন এক কাপ মশলা, ইন্ডিয়ান মশলা চা, একদম জমে গেছে। কি একটা ওয়েদার, কত সুন্দর একটি ওয়েদার, সাথে পানির শব্দ, ভিউ, সাথে মশলা চা। এটা ভাষায় বোঝানো যাবে না। Let's go. দফু, Tofu. Let's go. Yes. Tofu. Toba. তোবা তোবা, নো তোবা তোবা। Yes, toba. চলিয়ে। ওরা আমাকে দফু দফু বলে ডাকে। দফু? Why you call me দফু? It's a Bhutanese name. Bhutanese name? Yeah. Dofu Dofu means is a rock. rock. Yes. Do you like the I like- dress? Yes, I like also your traditional dress. Yeah, Dofu wearing ko. Yes, this is ko. 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 Yeah, GHO. Yes. Yeah. Dofu Ko, is ko. wearing ko. Ko means your traditional dress. Men's Yes. dress. The Bhutan is really beautiful, and the people are here
So proactive. Very much proactive. Yes. Polite. They're nice. Very nice. Nice people are. Helpful. Very much. Already they give some information. It's a very effective information. Yes. Dafu is very happy. Dofu, not dafu. It's called dafu, not dafu, dofu. Dofu means it's very strong. Handsome boy, huh? Yes. Very strong. Yes. We can take a picture here. No, we can't Can I- stop. can- We can't stop. ভুটানের এই ড্রেস ট্রেডিশনাল ড্রেস গো GHO গো এই গো পরে মোটামুটি আজকে সারাদিন ঘুরলাম, বেশ ভালো লাগলো। এরা আমার এই ড্রেস পরা দেখে আমার উপাধি দিছে। হোয়াটস মাই উপাধি নেম? দফু। দফু 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 দফু। I don't know absolutely the real meaning of dofu. Strong man. Oh. দফু শেখ। তবে আসলে সবচেয়ে ভালো লাগছে ওয়েদার, এক্সিলেন্ট। মানে কেমন যে একটা অনুভূতি হচ্ছে, না গরম না শীত, তবে বাতাস আসার পর একটা খুব একটা অটোমেটিক একটা শরীরের ভিতরে একটা ভালো লাগা ফিল কাজ করছে। আমরা ঘুরে লাঞ্চ করে নদী দেখে আর্মি ক্যাম্প দেখে চলে এসেছি আমাদের হোটেলে। এখন আমরা কিছুক্ষণ রেস্ট করবো, রেস্ট করে আমরা আবার বের হবো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ দিদি for give me a nice traditional dress. Thank you also. What's your name? Manisha. Thank you, Manisha.